প্লিজ, থ্যাংক ইউ। চাইনিজ লাঞ্চ তো অর্ডার করে দিলাম। কি হলো, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি তো এটাই চাইতে যে আমি খুশি থাকি। আচ্ছা শোনো, কালকের পার্টির জন্য রেডি হতে হবে। আর ওই কি যেন বলো ওটাকে, কি যেন চলছে আজকাল ট্রেন্ডে, টুইনিং করি, দুজন সেম কালার ড্রেস পরি। ঠিক আছে, চলে এসো, ড্রেস সিলেক্ট করি, চলে এসো। ঈশান অনেক হয়েছে, হঠাৎ করে এরকম বিহেভ করছো কেন তুমি? কি কি চলছে তোমার মনে? কাকে ইনভাইট করতে চাইছো লাঞ্চে? আরে তাদের কি ডাকছি যারা আমাদেরকে চিনি খুব ভালো করে, তারাই আসবে। আর একটা কাজ করবে, দাদু দিদার বাড়ি চলে যাও, আর ওখানে গিয়ে সবাইকে ইনভিটেশন দিয়ে দাও। আর নম্রতাকে তো অবশ্যই গিয়ে ওকে বলো যে ঈশান ওকে ইনভাইট করেছে আর ওর স্পেশাল চাইনিজ অর্ডার করেছে, যদি এখনো স্পেশাল থাকে তো। নাহলে আমরা তো চাইনিজ অর্ডার করেই দিয়েছি। তুমি কেন ডাকতে চাইছো নম্রতাকে? আমি ডাকতে চাই না নম্রতাকে। কিন্তু আমি ডাকতে চাই নম্রতাকে, একটা বড় সারপ্রাইজ থাকবে ওর জন্য, সেটা কিন্তু ওকে গিয়ে অবশ্যই বলবে, ঠিক আছে? তুমি আমার কথা শুনবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, ডাকো ওকে। ঠিক আছে, ডাকবো ওকে, ঠিক আছে, কিন্তু একটা শর্তেই ডাকবো আমি। কি শর্ত বলো তো? তুমি কাল এরকম কিচ্ছু করবে না যাতে তুমি কষ্ট পাও, তুমি হার্ট হও, প্লিজ। কি বলে তুমি এখনই? কষ্ট, হার্ট, দুঃখ, কষ্ট, ব্যথা, এইসব কিছুর ঊর্ধ্বে আমি এখন অনেক ওপরে, অসাড় হয়ে গেছি আমি। আজ নিশ্চয়ই তুই বিশ্বাস করেছিস ঈশান যে আমি লাইফে মুভ অন করে গেছি। তোর নিশ্চয়ই বিশ্বাস হয়েছে যে আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি, কিন্তু আমি শুধু তোকেই ভালোবাসতাম, যেটা খুব খারাপ ভাবে আমার থেকে কেড়ে নিয়েছে। চলো ঈশান প্লিজ। নো কোয়েশ্চেনস, আর কোনো প্রশ্ন না, কারোর কাছে কোনো প্রশ্ন না, এত প্রশ্ন আর নেওয়া যাচ্ছে না। আই হেট কোয়েশ্চেনস। কিছু তো একটা চলছে তোমার মাথায় ঈশান, এন্ড আই এম ভেরি শিওর সেটা নম্রতাকে নিয়েই কিছু। তোমার মনে এখন কি চলছে, তুমি কি করতে চাইছো, সেটা আমি ঠিক খুঁজে বের করবো ঈশান। দাঁড়া নম্রতা, তুই আবার কেন এসেছিস? প্লিজ এতটাও নাটক করিস না। কি হয়েছিল এখানে? কেন, কি হয়েছে? ঈশান ঠিক আছে তো? না রে, ঠিক নেই ঈশান, আর কোনোদিন হতেও পারবে না যতদিন তুই ওর চোখের সামনে বসে থাকবি। তার মানে তুই এটা বলতে এসেছিস যেন আমি এখান থেকে চলে যাই? একদম না, আমি তো ঈশানের তরফ থেকে তোকে ইনভাইট করতে এসেছি। হ্যাঁ, ঈশান ইনভাইট করেছে দাদুকে, দিদাকে, সবাইকে, আর স্পেশালি তোকে। ওই কোন রেস্টুরেন্টটা যেন তোর খুব ফেভারিট, ড্রাগন স্পাইস রেস্টুরেন্ট, ওখান থেকে খাবার অর্ডার করেছে ঈশান। তোর চাইনিজ খুব পছন্দ তো, বলছিলাম ঈশান চাইনিজে অর্ডার করেছে তোর জন্য। ঈশান যখন ডেকেছে তখন প্লিজ আসিস, প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করিস না। আমি ঈশানকে আর কষ্ট পেতে দেখতে চাই না। কিন্তু হিয়া, আমি ওখানে কোনো প্রশ্ন করিস না নম্রতা, আমার নিজের কাছে কোনো উত্তর নেই রে।
সব উত্তর কালকে পাবি। বি অন টাইম। কেমন আছো দাদু? ভালো আছো তো? আশীর্বাদ করো। বেঁচে থাকো বাবা। এসো দাদু, ভেতরে এসো, এসো। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। জেঠিমা, আপনার তো নিশ্চয়ই আইডিয়া আছে যে ওয়াই দিস কোলাবরেটি, আই মিন ওয়াই দিস লাঞ্চ টুডে, আর কোন খুশিতে? সেটা তো আমি জানি না, তবে কোনো আনন্দে নয় এটা তো আমি নিশ্চিত। যেখানে এই বেইমান নম্রতা থাকবে সেখানে তো আনন্দ থাকতেই পারে না। এসো দাদু, বসো, এসো। আরে আরে, আপনি না, আপনি আমাদের জন্য আজকের বিশেষ অতিথি, আর বিশেষ অতিথিদের জন্য বিশেষ জায়গা। আসুন 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 দাদু, বসো না, বসো বসো বসো, তোমরা সবাই বসো, বসো। এই হলো আপনার সেই বিশেষ জায়গা। আসুন, বসুন। সর্বরাজ দাদা, তোমাকে ছাড়াই পার্টি, এত আয়োজন সব ফিকে। এসো, বসো। লোকে বলে না, জীবনের আসল মজা তখন আসে যখন গোটা ফ্যামিলির সাথে থাকে, আর আজকে তো ফ্যামিলিও আছে, আর ফ্যামিলির সাথেই অসাধারণ লাঞ্চও। কারোর খুব পছন্দের এই চাইনিজ। সেই জন্য আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্পেশাল হতে চলেছে, বিশেষ করে নম্রতার জন্য, কারণ আজ ওনাকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছি। আমার তো মনে হচ্ছে এবার ঝামেলাই হবে শুধু। যাই হোক, দেখা যাক। কি হলো, আপনারা এইভাবে কি দেখছেন? আরে এনজয় ইয়োরসেলফ। কালকেই তো সবাই একসাথে পার্টি করলাম, তাহলে হঠাৎ করে আজ এমন কি হলো এই লাঞ্চ? এটা তো সিম্পল লাঞ্চ হতে পারে না। ঈশান লাঞ্চের পর কিছু একটা প্ল্যান করেছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আসলে এটা তো আপনার অভ্যেস যে সবকিছুর কারণ খুঁজতে হবে। তবে কোনো ব্যাপার না, আপনাকে আমি শুধু এটা বলতে পারি যে আজকের এই লাঞ্চ পার্টিটা, এটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। এবার আপনিও বসুন আর এনজয় করুন। লাইটস! আজকে আপনারা এখানে এসেছেন একটা বিশেষ মুহূর্তের জন্য, তাই এবার শান্ত হয়ে বসুন, কারণ আমি এবার কিছু বিশেষ পরিবেশন করতে চলেছি। আমি বলেছিলাম না আপনাদের সবাইকে,
যে আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সারপ্রাইজ তোমাদের দুজনের জন্য। আরে ঈশান, তুইও দেখছি আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিস। তোর এসব করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হলো দাদা যে আমি ইচ্ছে করে করিনি। সমাজ বাধ্য করেছে। আর একটা সাজেশন তোমার জন্য, কারোর খুব কাছে আসতে গেলেও একটু দূরত্ব রেখো। আসলে দাদা, যারা খুব কাছে চলে আসে না, দূরে ঠেলে দেওয়ার রাস্তাটাও তারাই দেখিয়ে দেয়। আর কখনো কখনো তো অকারণেই। রাস্তা বা লক্ষ্য যতই কঠিন হোক, সাহস যে হাঁটছে তার মধ্যে থাকা উচিত। আর এমনিতেও এটা তো আমাদের পার্সোনাল লাইফ, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো দেখছি তুমি খুবই অবুঝ। এটা ধরো বৌদি, এবার তোমাদের এই পার্সোনাল লাইফটা আর পার্সোনাল নেই, কিন্তু যেই দিন তুমি ওই কোলে করে নম্রতাকে নিয়ে এসেছিলে এখানে, ওই দিন সবাই বুঝতে পেরেছিল যে তোমরা দুজন শুধুমাত্র একে অপরের জন্য। তোমরা দুজন সিরিয়াস তো একে অপরকে নিয়ে। আমি তো সিরিয়াস, আমরা সবাই। তোমরা দুজন কোনো প্র্যাঙ্ক জাতীয় কিছু করছো না তো? এটা কোনো নাটক নয় তো? সেই আগের মতন? এটা তো সত্যি খুব খুশির খবর। ঈশান, কি ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর এটা তো সব থেকে বেস্ট ডিসিশন হয়েছে আমাদের সবার জন্য। স্পেশালি নম্রতার জন্য। কি নম্রতা? আরে ঈশান কোনো ডিসিশন ভুল নিতে পারে নাকি? সবকিছু ভেবে চিন্তেই প্ল্যান করেছে। কি বাবা, তাই তো? ঈশান তো নম্রতা সর্বরাজের ভালোই চায়। এবার অন্তত এটা তো আর শুনতে হবে না তোকে যে দেখো তো ঠকবাজ মেয়েটা আবার ফিরে এসেছে। যার জন্য পালিয়েছিল তার সাথে আবার বাড়ি ফিরে এসেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নম্রতা আর সর্বরাজের সম্পর্কটাকে একটা বাঁধনে বাঁধতে হবে। কি তাই তো বাবা? কথাটা তো ঠিকই বলেছে। আমি জানি ঈশান, এসব করতে তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই ঠিক হচ্ছে। এই কষ্টটাই তোমার সব কষ্ট তোমায় ভুলিয়ে দেবে। আরে কি হলো, সবাই তো চুপচাপ কেন হয়ে গেল? শুনেছিলাম মেয়েরা নিজেদের বিয়ের কথা শুনে লজ্জা পায়। দেখো নম্রতাকে কেমন লজ্জা পাচ্ছে। এত লজ্জা পাচ্ছে যে বিয়ের জন্য হ্যাঁটাও বলতে পারছে না। কিন্তু বলে না যে মেয়েদের নায়ের মধ্যেই তাদের হ্যাঁ লুকিয়ে থাকে, তাই না? সেই জন্য নম্রতাকে তৈরি করবে আমার বিউটিফুল ওয়াইফ। যে আমার জীবনে এসে আমার জীবনটাকে আরো রঙিন করে তুলেছে। বা এটা বলা ভালো যে আমার গোটা জীবনটা এখন শুধুমাত্র ওর। হিয়া, আর নিজের দাদাকে তৈরি করব আমি নিজে, ওর ছোট ভাই। ঠিক আছে দাদা? সবাই রেডি, কাজ
রাজিও রেডি, কিন্তু মিয়া বিবিকে রাজি মনে হচ্ছে না। আমার কিন্তু মনে হচ্ছে এদের কোনো আশীর্বাদ হয়নি। শ্যাঙ্কি একটা কাজ কর, সবার মাথায় পাগড়ি বেঁধে দে। আর বৌদি তুমি মেয়েদের মাথায় ফুল লাগিয়ে দাও। কি দাদা, ভালো আইডিয়া তো? আরে দাদা তুমি চলো, এসো এসো। এ তো আনন্দে দিশাহারা হয়ে গেছে, আর আমার এটা নিয়ে টেনশন হচ্ছে যে এরা দুজন কোন ঘরে থাকবে। আরে বাবা, এখনো পর্যন্ত আমি আমার ঘর পেলাম না, আর এদিকে ক্যান্ডিডেটস বেড়েই চলেছে। তুই সত্যি খুব সৌভাগ্যবতী নম্রতা, যে তোকে এই পৃথিবীতে দুটো মানুষ ভালোবাসে। এক একজনের কপালে তো একটা ভালোবাসার মানুষও জোটে না। প্রথম জনকে তো তুই নিজেই ছেড়ে চলে গেছিলিস, যে তোকে নিজের মন প্রাণ সব দিয়ে ভালোবেসেছিল। প্লিজ সর্বরাজকে ছেড়ে যাস না। কি ব্যাপার দাদা, আর কত দেখবে নিজেকে তুমি? দুর্দান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা ইয়ার্কি কেন করছিস বলতো? আর কি ইয়ার্কি ছাড়া আর কি? ভাই আমার জীবন একা খুব ভালো কাটছে। নিজে বিয়ে করেছিস খুব ভালো কথা, আমাকে এসবের মধ্যে কেন টানছিস? আমাকে আমার জীবনটা শান্তিতে কাটাতে দে। কেন? তোমাকে কে বলেছে যে বিয়ের পরে জীবন শান্তিতে কাটে না? আরে বিয়ের পরে মানুষ আরো শান্ত হয়ে যায়, আর যখন ভালোবেসেছো তার পরিণতিও দিতে হবে। ভালোবাসায় নিজের জিত হোক বা হার হোক, তাতে কি আসে যায়? তুমি তো ভালোবেসেছো, তাই না? নিশ্চয়ই খুব ভালোবেসেছিস ওকে। আমিও কি সব প্রশ্ন করছি? ভালোবেসেছিলিস সেই জন্যই তো ঈশানকে ছেড়ে দিয়েছিলিস ওর জন্য। আরো একবার বলছি, সর্বরাজকে তুই ঠকাস না, কারণ ঈশানের সঙ্গে তো আমি আছি, কিন্তু তোর সর্বরাজের সঙ্গে কিন্তু ওর নিজের লোকগুলোও নেই। সেই জন্য আগের বারের মতন তুই সর্বরাজের জীবনটাকে নিয়ে দয়া করে ছিনিমিনি খেলিস না। ছিনিমিনি তো আমাকে নিয়ে খেলছি হিয়া, আমার জীবন। তুমিও দাদা অবাক করছো। আরে ইয়ার কি নয়, কমিটমেন্ট এটা। হ্যাঁ, তো এই কমিটমেন্টকেই তো ভয় পাই আমি। কি সুখে কাটাচ্ছি জীবনটা আমি, নিজের জীবন নিজের টার্মসে বাঁচছি, আজ এখানে কাল ওখানে। আর তুই শুধু শুধু আমাকে কমিটমেন্টে কেন বাঁধছিস বলতো? দাদা তুমি সত্যি কি অবুঝ। আমার মনে হচ্ছে আমি সেই আমার পুরনো দাদার সাথে কথা বলছি, ছোটবেলার। বাঁধন তো একটা রয়েছে না, শুধু সামাজিক তকমা লাগা বাকি। দেখ, ভালোবাসা মনে থাকলে সমাজের কথা মানুষ অত ভাবে না। তাহলে তুমি শুধু এটাই ভেবে নাও যে আজকে এটাই কনফার্ম করতে হবে যে তোমার ভালোবাসাটা সত্যি কিনা। বা আমি কি এটা বলবো যে আদৌ আছে কিনা। মানেটা পরিষ্কার দাদা, কোনে নিজের মুখে হ্যাঁ না বলা পর্যন্ত সম্বন্ধ পাকা হয় না। যাওয়া যাক। ਇੱਕ ਤਸਵੀਰ ਦਾ ਬੀਤਾ ਹਰ ਇੱਕ ਪਲ ਹੈ ਦਿਲ ਚੀਰਦਾ ਮੁਜਰਿਮ ਮੈਂ ਮੇਰੀ ਹੀ ਤਕਦੀਰ ਦਾ ਨਾ ਰਹੀਆਂ ਹੁਣ ਵੈਸੀਆਂ ਨਾ ਰਹੀਆਂ ਹੁਣ ਵੈਸੀਆਂ आज भी यारियां दिल पे भारियां নম্রতা, है पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई